আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁঠালকে বেশ কিছুদিনের জন্য সংরক্ষণ করে আমরা খেতে পারি। আমার মতো যারা এভাবে ১০-১৫টি কাঁঠাল একসাথে দেশ থেকে নিয়ে এসেছেন আর আত্মীয়স্বজনকে দেওয়ার পরেও অবশিষ্ট এরকম ৫-৬টি কাঁঠাল থেকে যায়, এখন সবগুলো একসাথে পেকে গেছে আর পচে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমি এই কাঁঠালগুলোকে সংরক্ষণ করব। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো কাঁঠাল চেনার উপায়। কাঁটাগুলো ছড়িয়ে গেছে, এরকম কাঁঠালগুলোই কিন্তু খুব ভালো মানের কাঁঠাল। আর বলা হয় কোষের টানে নাকি এই কাঁটাগুলো এভাবে ছড়িয়ে গেছে। এরই মধ্য থেকে একটা কাঁঠাল আমি কেটে দেখাচ্ছি। প্রথমে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, এখন একটা ছুরি দিয়ে কাঁঠালের যে মুখটা একটা ছুরি দিয়ে এভাবে আমি চারিপাশ ঘুরিয়ে প্রথমে কেটে নিচ্ছি। কেটে নিয়েছি, এখন আমি এটাকে রশি পেঁচানোর মতো করে ছুরিটা দিয়ে এই কাঁঠালের চারিপাশটাকে আমি ওপর থেকে নিচ পর্যন্ত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। মানে আপনি যতটুকু খাবেন বা যতটুকু সংরক্ষণ করবেন সেই হিসাবটা মাথায় রেখে আপনি করবেন। আমি এখানে পুরো কাঁঠালটাই করছি। যে অংশটা দিয়ে আমি কাটা শুরু করেছিলাম ওই অংশটা প্রথমে হাত দিয়ে ধরে এভাবে আমি কাঁঠালের গা থেকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে সবগুলো কাঁঠালের কোষ কাঁঠালের মোছার সাথে লেগে থাকবে আর খোসার সাথে বথা টাইপের যে জিনিসগুলো থাকে সবগুলো এভাবে আলাদা হয়ে যাবে। আর আমি এখন এই কাঁঠালগুলোকে আলাদা করে একটা সার্ভিং ডিশে তুলে রাখছি। এই কোষগুলোকে আমি এভাবে মোছা থেকে আলাদা করে নিচ্ছি। এভাবে কিন্তু খুব সহজেই আপনি কাঁঠাল কেটে নিতে পারেন। আর হাতটা দেখিয়ে দিচ্ছি, আমার হাতে কিন্তু একদমই আঠা লাগেনি। সো আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। নর্মাল ফ্রিজে কিভাবে ১ সপ্তাহের মতো কাঁঠাল রেখে খাওয়া যাবে তার জন্য আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি, নিচে একটা টিস্যু দিয়ে দিলাম। টিস্যুটা অবশ্যই ফ্লেভার ছাড়া হতে হবে, আর যদি ফ্লেভার থাকে তাহলে কিন্তু কাঁঠালে ওই ফ্লেভারটা কিন্তু ছড়িয়ে যাবে। এখন আমি এই কাঁঠালগুলোকে সবগুলো একে একে নিয়ে নিচ্ছি। অবশ্যই একবারে খেতে পারবেন ওরকম আন্দাজ করেই বক্সগুলো করে নেবেন। আর এখন আমি সেম উপরে আরেকটা টিস্যু দিয়ে এয়ারটাইট বক্সের মুখটা বন্ধ করে ফ্রিজে রেখে দিব প্রায় ৭ দিনের জন্য। আমি আমার পরিবারের আন্দাজ অনুযায়ী আমি এরকম একটা বক্স করে নিয়েছি, আর আপনিও আপনার পরিবারের আন্দাজ অনুযায়ী আপনি বক্সগুলো করে নেবেন। আর অবশ্যই এগুলোকে বারবার নামাবেন না। ডিপ ফ্রিজে কিভাবে রাখবো? আসলে কাঁঠাল ডিপ ফ্রিজে খুব বেশি ভালো থাকে না, এটা 70 থেকে 80% ভালো থাকতে পারে। বিশেষ করে এরকম সিচুয়েশন যদি হয় ১ মাস পরে আপনার ভাই কিংবা বাবার ফ্লাইট, তো নিজের গাছের কাঁঠাল একটু খেতে চায়, তাই আপনি এই পদ্ধতিটা অবলম্বন করে দেখতে পারেন। এখানে একটা ট্রে আমি কাঁঠালগুলো নিয়ে প্রায় ৪ ঘন্টা সময়ের জন্য ডিপ ফ্রিজে রেখে এগুলোকে শক্ত করে নিচ্ছি। ঠিক ৪ ঘন্টা পরে এক একটা কাঁঠাল কিন্তু শক্ত হয়ে গেছে। এখন আমি যদি এই কাঁঠালগুলোকে একসাথে একটা বক্স করে রাখি তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না। এভাবে আলাদা ট্রেতে শক্ত করে নিয়ে কাঁঠালগুলো রাখলে নামাতে সুবিধা হবে। আর খেতে দিতে পারেন দুধ চিঁড়ামুড়ির সাথে। অন্যথা শুধু খালি কাঁঠাল খেয়ে কিন্তু অতটা মজা পাওয়া যায় না। আর আপনারা যদি যারা কাঁঠাল খুবই বেশি পছন্দ করেন আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এই কাঁঠালটা। বেশি দিন রাখবেন না, তবে খুব অল্প সময়ে খেয়ে নেবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কাঁঠাল সংরক্ষণের উপর আমি কোনো ভিডিও করতে চাইনি, আসলে আপনাদের রিকোয়েস্টে এটা করেছি। শুধুমাত্র ঠেকার কাজ চালিয়ে নিতে এটা করবেন, অন্যথায় করার দরকার নেই। ফ্রেশ কাঁঠাল কিন্তু খেতে খুবই ভালো লাগে।